হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি নিয়ে চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। রেসিপিটা হলো কাতলা মাছের কালিয়া। এই কালিয়া রেসিপিটা সবসময় বিয়ে বাড়িতে তো হয় না, আর কোনো কোনো বিয়ে বাড়িতে যেই কালিয়াটা হয় এটা সেই কালিয়াটা না। এই কালিয়াটা সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে, ধরতে গেলে ঠাকুরবাড়ির পদ্ধতিতেও বলা চলতে পারে। তবে এই রান্নাটা আমি কিছু জিনিস, যেগুলো জিনিস আমার ঘরে রয়েছে সেগুলো দিয়ে রান্না করব। আর আজকে সবথেকে স্পেশাল যেটা হলো, আজকে আমি এই কাতলার কালিয়াটাতে চুই ঝাল দেব। চুই ঝাল অনেকেই খেয়েছো হয়তো, আর যারা জানো না তারা আজকে দেখে নাও। চুই ঝালটা এক ধরনের ঝাললতা, যেটা সবজি বা তরকারি বা মাংসে দিলে মানে ঝালের টেক্সচারটা খুব ভালো আসে। আর লঙ্কার পরিবর্তে এই ঝালটা এখন বিদেশেও অনেক প্রচলিত। যাই হোক, আমি মাছে তেল হলুদ লবণ মাখিয়ে সুন্দর করে মাছগুলোকে ভেজে নেব। কাতলা মাছগুলোকে একদম ডুবো তেলে ভেজে নেব। আর দেখে দেখে আমি পেটির মাছগুলোই নিয়েছি, তো সুন্দর করে মাছগুলোকে ভেজে নেব। এবার মাছ ভাজা হয়ে গেলে সেই তেলেই আমি কিছুটা পেঁয়াজের বেরেস্তা ভেজে নেব। এখানে আমি একটা গোটা পেঁয়াজ নিয়ে নিয়েছি, যেখানে আমি 5 পিস মাছ করবো সেই কারণে আমি একটা বড় পেঁয়াজ নিয়ে নিয়েছি বেরেস্তার জন্য। এরপর আমি বেরেস্তাগুলোকে সুন্দর করে লাল করে ভেজে নেব। সুন্দরভাবে মনে রাখবে যে বেরেস্তাগুলো যেন না পুড়ে যায়, আর অনেকটা খেয়াল করে তবেই তুমি ভাজাগুলো করবে। এরপর আমি ফোড়নে কালি জিরা, কিছুটা সাদা জিরে, কিছুটা শুকনো লঙ্কা, 3টে এলাচ আর কিছুটা কিশমিশ তেলে দিয়ে সুন্দর করে ভেজে নেব। এরপর চুই ঝালগুলো দিয়ে দিব। চুই ঝালগুলো দেওয়ার পর আমি বেটে রাখা মশলা, পেঁয়াজ, জিরে, আদা আর টমেটো, এই যে পেস্টটা তৈরি করেছি সেই পেস্টটা আমি দিয়ে দেব। এখানে আমি দেখে দেখে লাল লাল লঙ্কাগুলোই নিয়েছি। সুন্দর করে পেস্টটা আমি এখানে কষাতে থাকবো। এখনও যেহেতু আমি গুঁড়ো মশলাগুলো দিইনি, তো সুন্দর করে কষানোর পর তারপরে আমি গুঁড়ো মশলাগুলো দেব। এবার এক এক করে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো এগুলো আমি দিয়ে এরপর সুন্দর করে সামান্য জল দেব যাতে পুড়ে না যায়। এরপর ভেজে নেব। যেহেতু এখানে আমি তেলের পরিমাণটা যথেষ্ট কম রেখেছি, আর এখানে প্রথমে আমি ঘি দেইনি, তোমরা চাইলে প্রথমে ঘিও ব্যবহার করতে পারো। তেলের ফোড়নে তোমরা ঘিও চাইলে কেউ ব্যবহার করতে পারো। তো এভাবে আমি সুন্দর করে কষিয়ে নেব। কষাতে কষাতে যখন এভাবে শুকনো হয়ে আসবে, এরপর দিয়ে দিবে কিছুটা ফেটিয়ে রাখা দই। এখানে আমার কাছে দইটা বসিয়েছিলাম কিন্তু দইটা বসেনি, তাই আমি দইয়ের উপরে যে ক্রিমটা বসেছে আমি সেই ক্রিমটাই দিয়ে দিয়েছি। মানে তোমরা চাইলে ফ্রেশ ক্রিমও ইউজ করতে পারো। এরপর আমি কেটে রাখা টমেটোগুলো দিয়ে দেবো। এবার টমেটোগুলো দিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া করতে থাকবো, এবং নাড়াচাড়া করতে করতে যখন একদম তেল বেরিয়ে আসবে হালকা হালকা, তখন হালকা ফুটন্ত গরম জল আমি দিয়ে দেবো এর মধ্যে। জলটা যখন ফুটতে শুরু করবে, এরপর পরিমাণ মতো চিনি আর পরিমাণ মতন লবণ দেবো স্বাদ অনুসারে। যে যেমন লবণ খাও সেই রকম লবণটাই দিতে পারো। আর মনে রাখবে ভাজার সময় আমরা কিন্তু মাছে লবণ দিয়েছিলাম। তো এরপর এক এক করে মাছের পিসগুলো আমি দিয়ে দেবো ঝোলের মধ্যে। আর এখানে আমি ঝোলের পরিমাণটা অত বেশি রাখিনি, তো এখানে ঝোলটা ফুটতে শুরু করেছে, আমি ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দেবো। 10 মিনিট হয়ে গেছে। 10 মিনিট পর ঠিক এই রকম হবে টেক্সচারটা। আর একদম দেখতেই পাচ্ছ আমি এখানে কোনো কর্নফ্লোর বা কোনো কিছু ইউজ করিনি। এরপর আমি বেরেস্তাগুলো দিয়ে দেবো। বেরেস্তাগুলো সুন্দর করে ছড়িয়ে ছিটিয়ে দিয়ে দেবো। এরপর দিয়ে দেবো কিছুটা গরম মশলা। গরম মশলা তোমরা চাইলে স্কিপ করতে পারো। আর দিয়ে দেবো পরিমাণ মতো ঘি। আমি এখানে অল্প একটু ঘি দিয়েছি। এরপর কাঁচা ধনিয়ার বার্নিশ দিয়ে সুন্দর করে নামিয়ে নেব। ভিডিওটা কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও। ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। আর হ্যাঁ, আজকের যে কালিয়া রেসিপিটিও তোমরাও বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো। তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর আমি এভাবে নতুন নতুন রেসিপি তোমাদের জন্য প্রতিদিন নিয়ে আসার চেষ্টা করব। তো আশা করি ভালো লাগবে।